চট্টগ্রামের পটিয়া হিজরি নববর্ষ বরণ অনুষ্ঠান হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে ২৭ জুন শুক্রবার বিকেলে পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে এক আলোচনা সভা, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, বর্ণাঢ্য শোভাযাত্রা পটিয়ার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিজরি নববর্ষ বরণ উদযাপন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ কাজী হাফেজ আহমেদ আল কাদেরী, সদস্য সচিব আলহাজ মোহাম্মদ মোরশেদ হোসেন নিজামের পরিচালনায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ ইদ্রিস মিয়া। প্রধান বক্তা ছিলেন আলহাজ মাওলানা ডাক্তার মোহাম্মদ আনোয়ার হোসাইন, আলহাজ কাজী সোলাইমান চৌধুরী, মাওলানা ইনাম রেজা কাদেরী। উদ্বোধক ছিলেন আদালত ও খাসমহল সড়ক ব্যবসায়ী সমিতির সভাপতি হারুনুর রশিদ, মাওলানা আহমদ হালিমি, আলহাজ মোহাম্মদ আলী হোসাইন, আলহাজ মোহাম্মদ আবুল মোকাররম নইমি, মাস্টার কমরুদ্দিন। আদালত ও খাসমহল সড়ক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম ফারুকী, জাহাঙ্গীর কবির, জসিমউদ্দিন, হাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নাজিমউদ্দিন, হিজরি নববর্ষ বরণ উদযাপন পরিষদ আহ্বায়ক আলহাজ মোহাম্মদ ইউসুফ জিলানী, সদস্য সচিব মুনির উদ্দিন মোহাম্মদ বখতিয়ার প্রমুখ। এতে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ ইদ্রিস মিয়া বলেন, বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে বাংলা নববর্ষ ও ইংরেজি নববর্ষ পালন করা হয়, কিন্তু ৯০% মুসলমানদের এদেশে হিজরি নববর্ষ রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় না। এজন্য আজ দাবি উঠেছে, আমি তা সময়ের দাবি হিসেবে মেনে আগামীতে রাষ্ট্রীয়ভাবে হিজরি নববর্ষ পালনে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। রিপোর্ট সেলিম চৌধুরী, NEN টিভি, চট্টগ্রাম।